আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে 13টির মতো সোনালী মুরগি আছে ইনশাআল্লাহ। তো ওরা আপাতত ডিম দিতেছে ইনশাআল্লাহ। ডিম দিতেছে 2 মাস যাবত ডিম দিতেছে। এটা সোনালী মুরগি। তো আবদ্ধ অবস্থায় মুরগি পালন, আবদ্ধ অবস্থায় মুরগি পালন এর ব্যাপারটা হলো যে আমি পশু পাখি পালন করব, কিন্তু সেটা মানুষের কোনো ক্ষতি হবে না, মানুষের কোনো ক্ষতি করবে না, সেই দিকে খেয়াল রাখতে হবে। এটাই। আর আমার ওই মুরগি পালন শুরুটা হয় আপাতত মানে রমজান ঈদের একটা মোরগ একটা মুরগি দিয়ে, 2টা দিয়ে শুরু। তো এখন আপাতত মুরগি আছে মনে হয় আল্লাহর রহমতে 50টার মতো। তো 35টার মতো ডেকি মুরগি আর 10-15টা এখনও মোরগ আছে। তো আসলে এই ডিমের জন্য যদি আমরা মুরগি পালন করি তাহলে আমরা মানে মোরগগুলোকে নিব না, কারণ যেহেতু আমরা এটা একটা মানে বিজনেস আকারে একটা কিছু করা, তো হয়তো ফার্স্ট টাইম বুঝতে পারিনি, এই জন্য অনেকগুলো মুরগ হয়ে গেছিলো। তো সেগুলো আস্তে আস্তে খেয়ে ফেলছি ইনশাআল্লাহ। তো এখন আপাতত 35টার মতো ডিম পাড়া মুরগি আছে, সোনালী মুরগি। মুরগগুলা একটা মুরগ 4 কেজির মতো হয়েছিল, তো 2 কেজি 4 কেজির মতো হয়েছিল, সেগুলাকে আমরা ইনশাআল্লাহ খেয়ে ফেলছি। তো ডেকিগুলো রেখে দিছি। এখন আর মুরগের কোনো মানে মুরগ এতটা কেনার প্রতি আগ্রহ না, কারণ আমি যেহেতু ডিমের চাষ করব, সেই জন্য আমার ডেকি মুরগি হতে হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। তো আমি অনেক চ্যানেলে ইউটিউবে দেখছি, তো অনেক চমকদার কথা বলে। তো আসলে আবার অনেকের কথা এটাও শুনছি যে তারা 50টা মুরগি দিয়ে শুরু করছে, তো এখন সে 5000 মুরগির মালিক। তো এটাও সবই তো মালিক আল্লাহর ইচ্ছে, আল্লাহ তাআলা সবই করতে পারেন, কিন্তু চেষ্টাটা থাকতে হবে। তো আপনাদের দোয়া কামনা করি। আর এই কর্মটাকে বলে উদ্যোক্তা, নাকি উদ্যোক্তা হওয়া উচিত। তো সেজন্য আমি আমার মানে অনেক কিছু পাশাপাশি তো আমি মুরগি পালনটাও শুরু করছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর যার ভালো লাগে সেও চেষ্টা করবেন মানে কিছু করা, মানে অনেক কিছুর পাশাপাশি আর অনেক কিছু করা যায়, আর চেষ্টাটা থাকতে হবে। চেষ্টাটা থাকলেই হয়ে যায়। আর ছোটোর থেকে শুরু করতে হয়, ছোটোর থেকে শুরু করলে ভুলটা কম হয়। আমি অবশ্য মানুষের চিকিৎসা করি, তো গ্রাম্য চিকিৎসক। তো শুরুতে কিছু হয়তো মুরগি অনেক অসুস্থ হয়েছিল, কিন্তু এখন আল্লাহর রহমতে আমার মুরগিগুলো অনেক সুস্থ আছে, কারণ ওদের ভাষাটা বুঝতে পারছি। এখন 6 মাসে ওদের ভাষাটা আমি বুঝতে শিখছি, যে আসলে ওদের কী দিতে হবে, কি অবস্থা, ওরা কীরকম থাকে, কোন সময় কোন ওষুধ ওদেরকে দিতে হয়। তো এখানে আছে 13টি মুরগি ইনশাআল্লাহ, ওরা ডিম দিচ্ছে। আর এখানে আছে হলো 20টার মতো, এখানে 20টার মতো মুরগি আছে। তো এই রুম থেকেই মুরগির যাত্রাটা শুরু। হ্যাঁ, তো এটা আমার ঘরে একটা বারান্দার রুম। তো আসলে একটু পেরেশানি ছিল, ওদের জন্য আলাদাভাবে রুম করব সেটারও অবস্থা একটু সংকটতা ছিল, এই জন্য ওদেরকে মূলত ঘরে রেখেই মানে আমি পালন করছি। তো ইনশাআল্লাহ আস্তে আস্তে সবই হবে। এখানে 20টা আছে, এর ভিতরে 2টা মনে হয় ডিম দিচ্ছে, এরাও খুব দ্রুত ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ। তো সেই রমজান ঈদে 2টা একটা মোরগ একটা মুরগি দিয়ে শুরু। তো ইনশাআল্লাহ তো মুরগির পরিমাণ ডেকি মুরগি মনে হয় 35টা আছে। তারপরে ভালো লাগছে, তো একটু পরিশ্রম, অবশ্য পরিশ্রমগুলো আমার পরিবারই বেশি করে, আমার মেয়ে, আমার পরিবার। তো বেচারার অনেক কষ্ট হইতেছে, বুঝতে পারি। এখানে 100-এর উপরে হাঁস আছে। তো ওদের বয়স 3 মাস পার হয়েছে ইনশাআল্লাহ। তো
এরা 6 মাসে ডিম দিবে। আর হাঁসটা মূলত আমি 160টা কিনছিলাম, তো 160টার ভিতরে আপনার সবগুলাই আমি ডেকি হাঁস নিচ্ছিলাম। তো একটা পুরুষ হাঁস ছিল। তো এর মধ্যে মানে ফার্স্ট টাইম তো ওদেরকে বোরিং করতে হয়। তো ওদের অনেক মানে একদিনের বাচ্চা কিনে আনা হয়েছিল 160টার মতো। তো সব কাজগুলোই তো আমার জন্য নতুন ছিল। আয় 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 সব কাজগুলোই আমার জন্য নতুন ছিল। তাই 160টার ভিতরে মনে হয় অনেকগুলাই মারা গেছে, কারণ আমি হাঁসের ব্যাপারটা বুঝতে পারিনি, ওদের ভাষাটা বুঝতে পারিনি। কিন্তু এখন আল্লাহর রহমতে আর কোনো হাঁস সমস্যা হচ্ছে না। ওদেরকে ভিটামিন, ক্যালসিয়াম ভিটামিন, তারপরে হলো যে ঠান্ডা প্রবলেম, পেটের সমস্যা, রোগের অবস্থাগুলো সবই বুঝতে পারছি ইনশাআল্লাহ। তো ওদের জন্য আমি ওদের ডাক্তার বলতে পারেন, ওদের সেবাটা বুঝে গেছি ইনশাআল্লাহ। তো আজকে সেই ছোট ঈদে আপনার একটা মুরগি দিয়ে যাত্রাটা শুরু। কিন্তু আল্লাহর রহমতে এই যে ইউটিউবে দেখি যে অনেকে বলে 20টা দিয়ে শুরু, এখন আমার 2000 আছে, 5টা দিয়ে শুরু, এখন আমার 500 আছে। আসলে আল্লাহ তাআলা মানে উনি দয়া করে, কিন্তু দয়া করবে ওইভাবেই আমাকে আগাইতে হবে, তাহলে উনি বরকতটা দিবে। তো আজকে একটা মুরগি থেকে এখন আমি ভাবি যে আমার 160-70টা বা 180টার মতো মুরগি এবং হাঁস আছে। তো এটা যদি আল্লাহ তাআলা চায় তো একসময় আরও বেড়ে যাবে, এবং এটাকে যদি আমি ভালোভাবে পরিচর্যা করতে পারি। তো এখানে সব ডেকি হাঁস, এরা আর 3 মাস পরে ইনশাল্লাহ ডিম দিবে। 3টা মাস আমাকে মানে পরিশ্রম করতে হবে। তো আমার পরিবার বেচারা অনেক কষ্ট করে। তো এই শীতের সময় রাত্রে 9টা-10টার সময় খাবার দিতে হয় তাদেরকে। হাঁস তো তাদের খুব খাওয়ার খুব রুচি এদের। হ্যাঁ, এরা খুব খায়, ভালো লাগে। ওদের খাবারের রুচিটা খুব ভালো। ওদের খাবার ওদের সামনে যা দেওয়া হয় ওরা সব খায় ফেলে ইনশাআল্লাহ। ওদের মানে মুরগির তবু খাবারের একটু অরুচি আছে, কিন্তু হাঁসের কোনো অরুচি নাই। ওরা সব খায়, মানে খাবার নামে কিছু সামনে পড়লে ওরা সব খেয়ে ফেলে। এটাই হাঁসের জন্য এটা ভালো লাগে। এবং দেখি মানে আল্লাহ তাআলা আমাকে কত দূর নিয়ে যায়। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভালো কিছু হতে পারি, এবং পশু পাখির ব্যাপারটা আমি যেন ভালো ভূমিকা পালন করতে পারি। আর এটা দেখে অনেকেই যেন শিখে যে পার্ট টাইম কিছু করতে হবে। হ্যাঁ, তো পার্ট টাইম আমি মানুষের সেবা করি, গ্রামের ডাক্তার। তো তারপরে আবার পশু পাখি, আবার ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, চ্যানেলটাও ইনশাল্লাহ দাঁড় হয়ে গেছে। তো এটা নিয়েও হাঁস এবং মুরগিকে নিয়ে আমি অনেক কাজ করব। এটার আপডেট এবং হাঁস মুরগির চিকিৎসার ব্যাপারটাও আমি মানুষকে আপডেট দিব, কিভাবে পশু পাখি সুস্থ থাকবে। এবং মানে আসলে আপনি উদ্যোক্তা হতে চাইলে মানে আপনি কিভাবে শুরু করবেন, আমার মতে 5টা-10টা দিয়ে শুরু করা উচিত। আপনি 20টা দিয়ে শুরু করলেন, তো 20টা দিয়ে শুরু করলে আপনি ওদের ভাষাটা বুঝবেন। 20টা দিয়ে শুরু করলে ওদের ভাষাটা বুঝলে আপনি 2000 মানে 20টা দিয়ে যদি আপনি ভাষা বুঝেন তাহলে আপনি 2000কেও পালন করতে পারবেন। কিন্তু আপনি প্রথমেই যদি 2000 মুরগি বা হাঁসকে মানে লালন পালনের চেষ্টা করেন তাহলে আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। কারণ আসলে প্রত্যেকটা ব্যাপারই শিখতে হয়। হ্যাঁ, ওদেরকে শিখতে হয়, শেখার প্রয়োজন আছে। তো আমার 160টা বাচ্চার ভিতরে মনে হয় যে এখন হয়তো 120 বা 130টার মতো আছে, বা আরও কম হতে পারে, অনেকগুলো মারা গেছে। কিন্তু আমি ওদের জন্য যথেষ্ট চেষ্টা করছি আমার সাধ্য অনুযায়ী। তারপরেও যার হায়াত যেখানে আছে সে সেখানেই চলে যাবে। ওরা যারা চলে গেছে যে পশুগুলা, তাদের জন্য আমার কষ্ট হয়, কিন্তু মানে খারাপ লাগে না, কারণ ওর হায়াত ওই পর্যন্তই। এবং এখন পর্যন্ত মানে শেষ মুহূর্ত পর্যন্ত ওরা আমার রেজেকে যে কয়েকটা আছে সেই কয়েকটাই থাকবে। কিন্তু আমি 100% চেষ্টা করব যে ওদের জন্য মানে ভালো সেবা দেওয়ার জন্য, ভালো কিছু করার জন্য। আর আমার মালিক আমাকে বরকত দিবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। ওরা দুপুরের খাবার খাইছে, খাওয়ার পরে ওরা রেস্ট নিলে এতক্ষণ, তো এখন আবার খাবারের শব্দ শুনে ওরা মানে খাবারের প্রতি প্রচুর রুচি ইনশাআল্লাহ। ওদের প্রচুর রুচি খাবারের প্রতি। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। তো আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি। আর এটা দেখে যেন পশু পাখির যে প্রেম ভালোবাসা
এবং পশু পাখি লালন পালন করেও অনেক কিছু করা যায়। এভাবে যেন সবাই উদ্বুদ্ধ হয়, এটাই মূল মাকসাদ। এবং ভালো খাবার খেতে হবে, পরিশ্রম করে খেতে হবে, আল্লাহর রহমতের খাবার খেতে হবে, সেটার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।